গ্যাস ল এর ফার্স্ট ল কে বলো? পড়েছি আমরা বয়েলস ল। 1 নাম্বার দিয়ে হেডিং দাও। তো প্রথমে হেডিং দিয়ে নাও গ্যাস লজ। গ্যাসের সূত্রাবলী যে নাম্বার 1 দিয়ে লেখো বয়েলস ল। বয়েলস ল, বয়েলের সূত্র। ঠিক আছে, এই সমস্ত বেশি বলার কিছু নেই, তোমরা সবাই জানো। আমি লিখে দিচ্ছি, দেখো। অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার for a given amount of gas, the pressure is inversely proportional to volume. ওকে, এটা আমরা সবাই জানি বয়েলস ল। বয়েলস ল কি কন্ডিশন বলো? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার, এটাই কন্ডিশন, টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই না? কারণ আমরা বয়েলস ল মানে কি বলো? বয়েল মানে কি বলো? ফোটানো, বয়েলিং। তো বয়েলিং কোন কন্ডিশনে করা হয় বলো? যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, তাই না? তো বয়েলস ল কে কনস্ট্যান্ট থাকে? টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে। বেঙ্গলিতে লিখে নাও। দেখো, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। গ্যাসটির চাপের সাথে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসটির চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, তাই না? তাহলে আমরা কি বলতে পারি বলো? দেয়ার ফোর পি প্রপোর্শনাল টু 1/v, তাই না? ইনভার্সলি প্রপোর্শনাল। তো দেয়ার ফোর এখান থেকে কি বলতে পারি বলো? পি সমান সমান কে বাই ভি। কে হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এখান থেকে আমরা কি বলতে পারি বলো? পিভি ইকুয়ালস টু কে, মানে কনস্ট্যান্ট, ধ্রুবক। পিভি ইকুয়ালস টু ধ্রুবক, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি বলতে পারি বলো? দেয়ার ফোর, দেখো এই ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারবো বলো? দেয়ার ফোর পি ওয়ান ইকুয়ালস টু কে বাই ভি ওয়ান, ইকুয়েশন 1। আর পি টু সমান সমান কে বাই ভি টু, দ্যাট ইজ ইকুয়েশন নাম্বার 2। তো যদি আমরা 1/2 করে দিই, কি বলতে পারি বলো এখান থেকে? দেখো, 1/2 করো, তাহলে কি আসবে বলো? পি ওয়ান ভি ওয়ান, সরি, পি ওয়ান বাই পি টু ইকুয়ালস টু কি আসছে বলো? ভি টু বাই ভি ওয়ান। মানে কনস্ট্যান্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করলে কি বলতে পারি বলো? দেয়ার ফোর পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। আমরা মাধ্যমিকে এটা ইকুয়েশন অঙ্ক করেছি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু পি টু ভি টু। ঠিক আছে, তো গ্রাফ প্লট করো, কি হবে বলো? ঠিক আছে, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই না? তো আমরা গ্রাফ কার বানাবো বলো? ফার্স্ট ইকুয়েশন কি আছে আমাদের? পি প্রপোর্শনাল টু 1/v। চলো গ্রাফ বলে হেডিং দাও। চলো, বয়েলস ল এর গ্রাফ বানাও। তো গ্রাফ বানানোর জন্য আমাদের ইকুয়েশন লাগবে। তো কোন ইকুয়েশন কি বলো? দেখো, উই নো, আমরা কি জানি বলো? পি প্রপোর্শনাল 1/v। তো বলো এটা কার সঙ্গে সিমিলারিটি রয়েছে? পি প্রপোর্শনাল 1/v, ওয়াই প্রপোর্শনাল 1/x। দেখো, শুধু মাথায় রাখতে হবে, তোমাকে মেলাতে হবে জাস্ট। পি প্রপোর্শনাল 1/v, তো পি প্রপোর্শনাল 1/v মানে কি? ওয়াই প্রপোর্শনাল 1/x এর সঙ্গে সিমিলারিটি রয়েছে। তো গ্রাফ কেমন হবে বলো?
পি ভার্সেস ভি গ্রাফ প্লট করতে হবে। পি ভার্সেস ভি গ্রাফ প্লট করলে কি হবে বলো? গ্রাফ কেমন দেখতে আমরা জানি, তাই না? এটা আমরা অলরেডি দেখে নিয়েছি গ্রাফের টাইপ থেকে। তো এটাকে বলা হয়, এই কার্ভের নাম হচ্ছে আইসোথার্ম বা সমষ্ণ কার্ভ বলা হয়। একে কি বলা হয় বলো? আইসোথার্ম। আইসোথার্ম কেন? ব্র্যাকেট লেখো ডিউ টু টেম্পারেচার কনস্ট্যান্ট বা ডিউ টু কনস্ট্যান্ট কনস্ট্যান্ট টেম্পারেচার, তাই না? কিন্তু টেম্পারেচার কনস্ট্যান্ট থেকে আমরা থার্মোডাইনামিক্সে পড়েছি যে যে সমস্ত প্রসেসের টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে তাকে কি বলা হয় বলে? আইসোথার্মাল প্রসেস বলা হয়, তাই না? তাহলে এখানে যেহেতু টেম্পারেচার কনস্ট্যান্ট রয়েছে, তো গ্রাফকে আমরা কি বলবো বলো? আইসোথার্ম বা সমষ্ণ গ্রাফ বলা হয়। ওকে, বোঝা গেছে বয়েলস ল। তাহলে ফার্স্ট গ্যাস ল আমাদের হয়ে গেছে। এক্সামে কি দেবে বলো? তোমাকে কি কি বয়েলস ল দেবে ক্লাস 11-এ? দেখো কি বলবে তোমাকে। তোমাকে একটা কোশ্চেন দেবে, দেখো। এটা বোঝা গেছে আমাদের। বুঝে গেছি আমরা যে বয়েলস ল এ টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে আর প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম। ওকে, চলো, খুব ভালো কথা। একে আইসোথার্ম গ্রাফ বলা হয়। তোমাকে বলবে, কোশ্চেন দেবে, দেখো, বলে হুইচ ইজ গ্রেটার, বলবে কোনটি বড়। ফর বয়েলস ল তোমাকে গ্রাফ বানিয়ে দেবে, দিয়ে বলবে কোনটি বড়। তো গ্রাফটাকে আগে বানিয়ে নি। এখানে বলে T1 greater than T2 greater than T3, 2 নম্বর বলবে T3 greater than T2 greater than T1। এরকম আমাদের কোশ্চেন দেবে, ঠিক আছে? দিয়ে তোমাকে গ্রাফটা দিয়ে দেবে। গ্রাফটা কেমন দেবে দেখো, আমি এখানে বানিয়ে দিচ্ছি। দেখো, পি ভার্সেস ভি গ্রাফ দেবে, পি ভার্সেস ভি, ঠিক আছে? দেখো, তোমাকে গ্রাফ বলে দিচ্ছে এইভাবে, 1, 2, 3, ঠিক আছে? দেখো, তোমাকে 3টে গ্রাফ দিয়ে দেবে এইভাবে, পি ভার্সেস ভি গ্রাফ। যে তোমাকে এটা বলবে T1, এটা বলবে T2, আর নিচেটা বলবে T3। T1, T2, T3, ঠিক আছে? এবার তোমাকে বলতে হবে যে এখানে কে বড়, T1 বড়, T2 বড়, না T3 বড়, ঠিক আছে? তো আমি বুঝবো কিভাবে? ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। এখানেই প্রবলেমটা ক্রিয়েট হয়ে যাবে। কেউ বলতে পারবে? ফিজিক্সে তো আমরা পড়েছি, ফিজিক্সেও আছে, এই রুলস অ্যাপ্লাই করতে হবে, ফিজিক্সের নিয়ম অ্যাপ্লাই করতে হবে এখানে, এটাকে শর্টকাট মেথডে সলভ করার জন্য। আমি দেখে বুঝবো কি করে? এখানে রয়েছে ভলিউম, এখানে রয়েছে প্রেসার। তো প্রেসার, ভলিউম আর টেম্পারেচার বলে দিয়েছে, এখানে 3টে ডিফারেন্ট টাইপের টেম্পারেচার বলেছে। এই টেম্পারেচার থেকে তোমাকে বলতে হবে কোন টেম্পারেচার বড়, কোন টেম্পারেচার ছোট। কিভাবে বল, কিসের বেসিসে বলবো আমরা বলো? আমরা তো বয়েলস ল পড়ে নিয়েছি, গ্রাফ দেখে নিয়েছি আমরা, আইসোথার্ম গ্রাফ হয় সেটাও জানি। কি ওই সমস্ত আমাদের না, আমাদের এখানে বলতে হবে যে কে বড় কে ছোট। ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, ঠিক আছে? কি করে বলবো বলো? ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। তো ভালো করে বোঝো, একবারে বুঝবে যে প্রত্যেকটা গ্যাস লতেই সেম জিনিস অ্যাপ্লাই করতে, এই জন্য এটা খুব কঠিন জায়গা হয়ে যায়। কিন্তু একটা লাইন যদি তুমি মনে রাখতে পারো, তোমার যে কোনো গ্রাফ দিলে তুমি একবারে বলে দিতে পারবে কে বড় কে ছোট, ঠিক আছে? তো দেখো, এই যে এক্স অ্যাক্সিস, ভালো করে দেখো তো, এক্স অ্যাক্সিসে বলো তো কে রয়েছে? এক্স অ্যাক্সিসে কে রয়েছে? ভলিউম, তাই না? এক্স অ্যাক্সিসে যে থাকবে, ভালো করে মাথায় বসে রাখো, জয়েন্টের জন্য খুব কাজে লাগবে, বোর্ডেও লাগবে, যে কোনো ফিজিক্স এর কোশ্চেন সলভ করতে গেলেও কাজে লাগে। কি বক্তব্য? যে এক্স অ্যাক্সিসে যে থাকবে, কে আছে বলো? ভলিউম রয়েছে। তো এই ভলিউমকে কনস্ট্যান্ট ধরতে হবে। তো ভলিউমকে কনস্ট্যান্ট ধরার জন্য তোমাকে কি করতে হবে দেখো, এই ভলিউম অ্যাক্সিসে কি করতে হবে? একটা কনস্ট্যান্ট ড্র করে নিতে হবে, এরকম ভাবে দাগ টেনে নেবে একটা। এর মানে হচ্ছে যে এই বরাবর, মানে এই অ্যাক্সিস বরাবর ভলিউম কনস্ট্যান্ট, এখানে কি লিখবো বলো? ভি কনস্ট্যান্ট, ভি ধ্রুবক, আয়তন ধ্রুবক, এখানে আমরা ধরে নেবো, ঠিক আছে? আমরা এখান থেকে একটা লাইন টানবো, টেনে বলবো যে এখানে ভলিউম কনস্ট্যান্ট ধরে নিচ্ছি আমরা, ঠিক আছে? যদি এখানে ভলিউম কনস্ট্যান্ট থাকে, তোমরা আমাকে বলো, তো এখানে কি করতে হবে বলো? এবার তুমি প্রেসার অ্যাক্সিসে এটাকে অ্যাড করো। ভালো করে দেখো, প্রেসার অ্যাক্সিসে অ্যাড করলে কি হবে? তাহলে এই টার্মসটাকে যদি আমরা প্রেসার অ্যাক্সিসে অ্যাড করে দিই, তাহলে এই পয়েন্টে কাট করছে। এই এটাকে যদি আমরা
অ্যাড করি প্রেসার অ্যাক্সিসে, দেখো তাহলে এখানে কাট করছে। আর যদি T3 কে আমরা যদি প্রেসার অ্যাক্সিসে কাট করি, দেখো তাহলে এই পয়েন্টে কাট করছে। তাহলে আমরা বলতে পারি, দেখো তো, T1 এর করসপন্ডিং প্রেসারকে আমরা বলবো P1, T2 এর করসপন্ডিং প্রেসারকে বলবো P2, আর T3 এর করসপন্ডিং প্রেসারকে বলবো আমরা P3। কারণ T1 টেম্পারেচারে প্রেসার আসছে P1, কারণ ভলিউম তো কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। লাইন টানা মানে ওই অ্যাক্সিসে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে ভলিউম যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে টেম্পারেচারের সাথে প্রেসারের রিলেশন কি বলো? T1 টেম্পারেচারে প্রেসার P1, T2 টেম্পারেচারে প্রেসার P2, T3 টেম্পারেচারে প্রেসার P3। বোঝা গেছে? কনস্ট্যান্ট মানে এখানে কনস্ট্যান্ট কেন বললাম বলো? যদি তোমরা আমাকে বলো y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, y ইকুয়ালস টু কনস্ট্যান্ট এর গ্রাফ কেমন হয় আমরা পড়েছি, বলো কি? একটা 7 নাম্বার গ্রাফ করে লিখে রাখো। y ইকুয়ালস টু কনস্ট্যান্ট, যদি কেউ কনস্ট্যান্ট থাকে তার গ্রাফ কেমন হয় বলো? যেটা কনস্ট্যান্ট থাকে তার উল্টো অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়, তাই না? তাহলে এটা যদি y ভার্সেস x গ্রাফ প্লট করা হয়, তাহলে আমাকে বলো এটা x অ্যাক্সিসের প্যারালাল যাবে। সেটা আমরা জানি, এটা তো ক্লাস 10এই পড়েছি আমরা। যে যদি এরকম ঘটনা ঘটে, যদি কেউ কনস্ট্যান্ট থাকে কোনো অ্যাক্সিস, তার মানে হচ্ছে উল্টো অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। y ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে x অ্যাক্সিসের প্যারালাল। আর নেক্সট আর একটা কি হতে পারে বলো? 8 নাম্বার টাইপ, যে x ইকুয়ালস টু কনস্ট্যান্ট, x ইকুয়ালস টু ধ্রুবক, তাহলে তার গ্রাফ কেমন হবে বলো? x ইকুয়ালস টু কনস্ট্যান্ট হলে তার গ্রাফ কি আসবে বলো? y অ্যাক্সিসের y এর কনস্ট্যান্ট। প্যারালাল। একদমই তাই, প্যারালাল হবে। কার বলো? তাহলে এটাকে y নাও, এখানে x নিয়ে নাও, তাহলে এই যে এটা হবে, এই যেটা। ঠিক আছে? ক্লিয়ার আছে একদম? মাথায় থাকে যেন। তো তোমরা আমাকে বলো, আমরা কাকে কনস্ট্যান্ট বলেছি বলো? দেখে মিলিয়ে বলো, বুঝে নাও, বলতে হবে না, বুঝে নাও। না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। দেখো, তাহলে এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জায়গা। বইয়ে 40-50 খানা গ্রাফ দেওয়া রয়েছে, আমার কাছে তো শিখতে হবে কিভাবে গ্রাফ কিভাবে তৈরি হচ্ছে। দেখো, এখানে যদি y ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে গ্রাফ এক্স অ্যাক্সিসের প্যারালাল হবে। আর যদি এক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়, তো গ্রাফ ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। তো তুমি আমাকে বলো, আমরা কাকে কনস্ট্যান্ট ধরেছি? ভলিউম। ভলিউম কোন অ্যাক্সিসে রয়েছে বলো? এক্স অ্যাক্সিসে। তাহলে ভলিউম যদি এক্স অ্যাক্সিসে থাকে, আর তুমি যদি ভলিউমকে কনস্ট্যান্ট ধরো, তো গ্রাফ কেমন হবে বলো? ওয়াই অ্যাক্সিসের প্যারালাল হবে। মানে পি অ্যাক্সিসের প্যারালাল হবে। বোঝা গেছে? আর যে কোনো এরকম যখন 3-4টে গ্রাফ একসঙ্গে দিয়ে বলবে কে বড় কে ছোট, কি করতে হবে বলো? একদম মাথায় বসিয়ে রাখো, কি করতে হবে? মুখস্থ করতে হবে যে এক্স অ্যাক্সিসে যে ভ্যালু থাকবে তাকে কনস্ট্যান্ট করতে হবে, মানে গ্রাফ প্লট করতে হবে। ডটেড লাইনটাই কিন্তু এই যেটা, এই গ্রাফটা এখানে প্লট করেছি যেহেতু বোঝার জন্য ডটেড লাইন করে দিচ্ছি। একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। ভলিউম যেহেতু কনস্ট্যান্ট বলা হয়েছে, ভলিউম কনস্ট্যান্ট বলা হয়েছে মানে কেন আমি ভলিউমকে কনস্ট্যান্ট ধরতে গেলাম হঠাৎ করে? ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সলভ করার জন্য। আর ভলিউমকে কনস্ট্যান্ট ধরেছি মানে কোন অ্যাক্সিসে ভলিউম, কোন অ্যাক্সিসে রয়েছে বলো? এক্স অ্যাক্সিসে ভলিউম রয়েছে। এক্স অ্যাক্সিসে যদি ভলিউম থাকে, তাহলে প্যারালাল কার হবে বলো? ওয়াই অ্যাক্সিসের, দ্যাট ইজ প্রেসার অ্যাক্সিসের প্যারালাল হবে গ্রাফ। বোঝা গেছে? তাহলে ভলিউম কনস্ট্যান্ট হয়ে গেছে। এবার তোমাকে করসপন্ডিং প্রেসারের ভ্যালু গুলোকে অ্যাড করো। তাহলে করসপন্ডিং প্রেসার কি? T1 টেম্পারেচারে প্রেসার হচ্ছে P1। এই যে অ্যাড করেছি পয়েন্ট গুলোকে, ইন্টারসেপ্ট গুলোকে অ্যাড করে দাও। তাহলে T1 টেম্পারেচারে প্রেসার P1, T2 টেম্পারেচারে প্রেসার P2, আর T3 টেম্পারেচারে প্রেসার P3। বোঝা গেছে? এই সমস্ত কোশ্চেন কিন্তু মুখস্থ করে, গ্রাফ মুখস্থ করে কোনোদিন সলভ করা যাবে না, বোঝো। এরপরে তুমি নিজেই করবে। চলো, হয়ে গেছে এটা। তাহলে এই অবধি করে নিয়েছি। নেক্সট আমাদের কি করতে হবে দেখো, এই সাইডটা মুছে দিচ্ছি। দেখো, পুরোটা আমাদের হয়ে গেছে। দেখো, এগুলো বানিয়ে রাখবে। এটা 7th নাম্বার, এটা 8 নাম্বার, টোটাল 8খানা টাইপ দেখো গ্রাফের। চলো, এবার আমাদের কি করতে হবে? আমাকে বলেছে কে বড় কে ছোট, তার জন্য কত কি করতে হবে বলো? যে কোনো গ্রাফের ক্ষেত্রেই আমাদের কি করতে হবে বলো? প্রথমে কনস্ট্যান্ট ড্র করতে হবে। কনস্ট্যান্ট ড্র করার পর তাকে ইন্টারসেপ্ট অ্যাড করে অন্য অ্যাক্সিসে অ্যাড করতে হবে। তাহলে T1 টেম্পারেচারে প্রেসার P1, T2 টেম্পারেচারে P2, আর T3 তে P3। ক্লিয়ার আছে? এবার দেখো কি করতে হবে। আমরা কি জানি বলো? আমরা গ্যাস ইকুয়েশনকে যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা কি জানি বলো? আইডিয়াল গ্যাস ইকুয়েশন কি জানি? আমরা একটু বাদে প্রুভ করবো।
তো ইকুয়েশন কি জানি বলো? উই নো পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা আমরা জানি পিভি ইকুয়ালস টু এনআরটি। তো তুমি আমাকে বলো এখানে তুমি কাকে কনস্ট্যান্ট ধরেছো বলো? ভলিউমকে কনস্ট্যান্ট ধরেছো। ক্রিস্টাল ক্লিয়ার করো, ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক ধরে নিয়েছি আমরা। নাম্বার অফ মোলস অলওয়েজ কি হয় বলো? কনস্ট্যান্ট হয়, এটা আমরা জানি, কারণ গ্যাসের একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাসকে নিয়েই কাজ করা হয়। তাহলে নাম্বার অফ মোলস, এন মানে নাম্বার অফ মোলস, দ্যাট ইজ কনস্ট্যান্ট। আর কে কি বলা হয় বলো? ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, সে তো কনস্ট্যান্টই, তাই না? তাহলে সবই তো কনস্ট্যান্ট, তাহলে কি থাকছে বলো? পি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি। দেখো বুঝতে পারলে কিনা? এখানে আমরা ভলিউমকে কি ধরেছি? কনস্ট্যান্ট ধরে নিয়েছি, এটা লেট, এখানে লিখে লেট ধরে নিচ্ছি আমরা, যেখানে ভলিউম কনস্ট্যান্ট। তাহলে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনের ক্ষেত্রে, আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশনকে যদি অ্যাপ্লাই করি পিভি ইকুয়ালস টু এনআরটি, তো দ্যাট ইজ যেখানে ভলিউম কনস্ট্যান্ট, নাম্বার অফ মোলস কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, তাহলে প্রেসার প্রপোর্শনাল টু কি হবে বলো? টেম্পারেচার। তাহলে তোমরা আমাকে বলো এই অনুযায়ী, প্রেসার অনুযায়ী বলো কে বড়? P1 বড়, দেন P2, দেন P3, তাই না? কিন্তু P প্রপোর্শনাল টু টেম্পারেচার, তো এখানে বলো P1 সবচেয়ে বড়, দেন P2, দেন P3। দেখতেই পাচ্ছি আমরা ইকুয়েশন অনুযায়ী, তাই না? কারণ প্রেসার অ্যাক্সিসে বলো সবচেয়ে উপরে কে রয়েছে? এটা 0 0 পয়েন্ট, তাই না? সবচেয়ে টপে কে রয়েছে? P1, তারপরে কে রয়েছে? P2, তারপরে কে রয়েছে? P3। সবচেয়ে বড় কে? P1, দেন কে? P2, দেন P3। কারণ এই অ্যাক্সিসে যত উপরের দিকে যাওয়া যাবে, এই যে প্রেসার অ্যাক্সিসে যত উপরের দিকে যাওয়া যাবে, তো প্রেসারের ভ্যালু কি হবে বলো? বাড়বে। তাহলে P1 সবচেয়ে টপে রয়েছে এই অ্যাক্সিস অনুযায়ী, দেখো P1 এর পয়েন্ট এখানে, P2 এর পয়েন্ট এখানে, P3 এর পয়েন্ট এখানে। তাহলে P1 সবচেয়ে উপরে রয়েছে, তাহলে P1 সবচেয়ে বড়, দেন P2, দেন P3। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমাকে বলো পি এর সঙ্গে টি এর রিলেশন কি? ডাইরেক্টলি প্রপোর্শনাল। তো কি হবে বলো? T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন P3। ক্লিয়ার হলো কেন? দেখো ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, বুঝে করতে হবে, মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। ক্লিয়ার আছে? তাহলে কে বড় বলো? T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। এবার তোমরা আমাকে বলতে পারো যে স্যার এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে কে বড় কে ছোট, কারণ এখানে যে পিভি গ্রাফ প্লট করা, যে T1 সবার উপরে রয়েছে, এই জন্য সবচেয়ে বড়। T2 তারপরে রয়েছে T3, এই জিনিসটা সব জায়গায় মিলবে না, একটু বাদে দেখতে পাবে যেখানে এটাই সবচেয়ে বড় হয়ে যাবে, এরকম সিচুয়েশন আসবে। চলো লজিক অ্যাপ্লাই করে করতে, অনেকে বলে যে উপরে রয়েছে মানে এ বড়, না একদম এরকম কোনো নিয়ম নেই। অ্যাপ্লাই করে দেখতে হবে তোমাকে কে বড় কে ছোট। ঠিক আছে, তো বোঝা গেছে কে বড় কে ছোট, হয়ে গেছে। চলো নেক্সট হেডিং দাও। স্যার বলো। স্যার গেলুসাকের সূত্র অনুযায়ী তো ওই চাপ আর উষ্ণতা পরস্পর সমানুপাতিক, তো সেই হিসাবেও তো বলতে পারি। তো তুমি পড়ছো বয়েলস বা গেলুসক, কোথা থেকে আসবে? না, গেলুসাকের সূত্রে তো বলা ছিল এরকম। না বাবা, তুমি এটা তো হ্যাঁ সেটা তুমি বলতে পারো, ওটা দিয়েও বলতে পারো, কিন্তু বক্তব্য হচ্ছে না এখান থেকে যেহেতু আমরা তোমাকে পি প্রপোর্শনাল টু টি এই কনস্ট্যান্ট এই রিলেশন তোমাকে আনতে হবে, এনে তোমাকে দেখাতে হবে। তো দেখো আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন মানে কি? যে কোনো আইডিয়াল গ্যাসের জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। এখানে ভলিউমকে আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তো দেন বাকি তো সব কনস্ট্যান্ট থাকে, তাহলে পি প্রপোর্শনাল টু ভি এটা আমরা বলতেই পারি। সে যার লয় অ্যাপ্লাই করো না কেন, কোনো অসুবিধা নেই, এই ক্ষেত্রে এটা আমাদের ইকুয়েশন আসবে। ঠিক আছে, হেডিং দাও অ্যাপ্লিকেশনস অফ বয়েলস ল, বা বয়েলস ল এর অনুসিদ্ধান্ত এভাবে লিখতে পারো। ওখান থেকে আরো একটা ইকুয়েশন বানানো যায়। দেখো এটা লিখে নিয়েছো, মুছে দিচ্ছি, দেখো হেডিং দিয়ে নিয়েছো অ্যাপ্লিকেশনস অফ বয়েলস ল, বা বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত, বা একে শর্টে এভাবে বলা যায়।
বয়েলস ল। ঠিক আছে, দেখো আমরা কি জানি বয়েলস ল অনুযায়ী, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে কে ধরে নিচ্ছি আমরা, কনস্ট্যান্ট ব্র্যাকেটে লিখতে হবে বা ধ্রুবক, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ওকে, এবার তোমরা আমাকে একটা ফর্মুলা বলো তো সাইডে, ডেনসিটি কাকে বলে? ডেনসিটি বা ডেনসিটি রিলেশন কি? ডেনসিটি ডি সমান সমান ফর্মুলা কি বলো? মাস বাই ভলিউম বাই ভি। এম বাই ভি, এটা আমরা জানি সবাই। তাহলে আমরা কি বলতে পারি বলো? ঘনত্ব ডি সমান সমান ভর বাই আয়তন। লিখে নাও, ঘনত্ব ডি সমান সমান ভর বাই আয়তন। তো দেয়ার ফোর ডি সমান সমান এম বাই ভি, এটা আমরা বলতেই পারি। তো এখান থেকে দেয়ার ফোর ভি কষ্ট কি বলতে পারি বলো? এম বাই ডি বলতেই পারি আমরা। এবার দেখো এই ভি এর মান, এই ইকুয়েশনে বসিয়ে দাও। তো দেয়ার ফোর আমরা কি বলতে পারি দেখো, পি ইন্টু এম বাই ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট কে। ওকে, দেখো এখান থেকে বলতে পারি দেয়ার ফোর পি বাই ডি ইকুয়ালস টু এম বাই, এখান থেকে যদি এটা ওদিকে চলে যায় তাহলে কে বাই এম হয়ে যাবে, দ্যাট ইজ কনস্ট্যান্ট। কোনো গ্যাসের মাস কি বলো? কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কে বাই এম, দ্যাট ইজ পি বাই ডি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, তো এখান থেকে আমরা কি বলতে পারি বলো? পি ইকুয়ালস টু কনস্ট্যান্ট ইনটু ডি। তো দেয়ার ফোর পি প্রপোর্শনাল টু ডি আমরা বলতেই পারি। ঠিক আছে, পি প্রপোর্শনাল টু ডি যদি হয় তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি দেখো, পি ওয়ান বাই পি টু ইকুয়ালস টু ডি ওয়ান বাই ডি টু, ডেন্সিটির সাথে রিলেশন। ঠিক আছে, তো আমরা এখান থেকে কি বলতে পারি, ডেন্সিটির সাথে যদি রিলেশন বের করতে হয় তো আমরা কি লিখবো বলো? লেখো দা ডেন্সিটি, এখান থেকে এই লাইন থেকে না, এর আগের লাইন থেকে আমরা কি বলতে পারি বলো? লেখো দ্য ডেন্সিটি অফ ফিক্সড মাস, ফিক্সড মাস মানে মাস কনস্ট্যান্ট, ফিক্সড মাস অফ এ গ্যাস ইজ ডাইরেক্টলি proportional to its pressure। বোঝা গেছে? বাংলায় লিখে নাও যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের ঘনত্ব, চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের ঘনত্ব চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, দেখো নেক্সট হেডিং দাও, লগ পি ভার্সেস লগ ভি, গ্রাফ প্লট করতে হবে বয়েলস ল থেকে। ঠিক আছে, তো দেখো লগ পি ভার্সেস লগ ভি যদি গ্রাফ প্লট করতে হয় তো আমরা কি জানি বলো? দেখো উই নো, আমরা জানি কি জানি, পিভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট বা কে, ব্র্যাকেটে কনস্ট্যান্ট লিখতে হবে বা ধ্রুবক। ওকে, তো কি করবো দেখো, বোথ সাইডে লগ দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ঠিক আছে, তো দেখো কি হবে, তো দেয়ার ফোর লগ পিভি সমান সমান লগ কে। ঠিক আছে, তো দেখো এখান থেকে যদি আমরা বলি, দেখো লগ পিভি মানে কি,
পি ইন্টু ভি, তাই না? তাহলে ফর্মুলা কি হবে বলো, দেয়ার ফোর লগ পি প্লাস লগ ভি, লগ পি প্লাস লগ ভি, ঠিক আছে, ইকুয়ালস টু কি হবে বলো, লগ কে তো কনস্ট্যান্ট। ওকে, তো দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি যে দেয়ার ফোর লগ পি সমান সমান -1, ওইদিকে গেলে তো মাইনাস হয়ে যাবে, তাহলে -1 লগ ভি প্লাস লগ কে, ঠিক আছে, আমরা বলতে পারি। এইবার দেখো এখানে বলো আমাকে ইন্টারসেপ্ট কে আছে বলো, এটা কোন ইকুয়েশনের সাথে ইকুয়াল বলো। দেখো এটাকে আমরা ওয়াই ধরছি, ওয়াই ইকুয়ালস টু এটাকে -m ইন্টু -m এক্স, লগ ভি কে আমরা এক্স ধরবো, -mx প্লাস লগ কে তো কনস্ট্যান্ট, দ্যাট ইজ সি। তাহলে গ্রাফ প্লট করলে কেমন দেখতে হবে বলো। দেখো যদি আমরা এখান থেকে গ্রাফ প্লট করে দিই, তাহলে কার সঙ্গে ইকুয়াল, এদিকে নেবো আমরা লগ পি, নিচে আমাদের লগ ভি, ঠিক আছে, এদিকে লগ ভি, এখানে লগ পি। তাহলে গ্রাফ কি হবে বলো, কিছুটা উপর থেকে দূর থেকে কাটিং হবে, ঠিক আছে, নিচের দিকে আসবে। ওকে, এবার ভালো করে বোঝো, এখানে যেটা বৈশিষ্ট্য কি গ্রাফের, দেখো বলছে এখানে স্লোপ কি বলো, দেখো স্লোপ ইকস টু -1 না, স্লোপ ইকস টু কি বলো, স্লোপ এম সমান সমান এখানে কত আছে বলো, -1 সমান সমান কি বলো, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা ইকস টু -1, তো দ্যাট ইজ থিটা ইকস টু কত হয় বলো, 135 ডিগ্রি। তাহলে এখানে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করবে এটা কত বলো, 135 ডিগ্রি, মাথায় রাখতে হবে যে টেন থিটা ইকস টু -1, স্লোপ তো দেখতেই পাচ্ছি আমরা, দেখো -m ইকস টু কি বলো, -1, তাহলে স্লোপ -1 দ্যাট ইজ টেন থিটা, আমরা আগেই বলে দিয়েছি, মুখস্থ করে রাখতে হবে স্লোপকে টেন থিটা বলা হয়, মানে দ্যাট ইজ থিটা ইকস টু ইনভার্স করলে টেন ইনভার্স -1, মানে থিটার ভ্যালু চলে আসবে 135, ঠিক আছে। নেক্সট হেডিং দাও, তাহলে আমাদের ফার্স্ট গ্যাস লস হয়ে গেছে, সেকেন্ড লস পড়তে হবে চার্লস ল।